ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব মাধ্যমিকের 2021 সালে যারা পরীক্ষা দিচ্ছ সেকেন্ড সেমিস্টারের সাজেশন নিয়ে। তো সেকেন্ড সেমিস্টারে তোমাদের প্রশ্ন আসছে 40 নাম্বার, আর যে 40 নাম্বারের প্রশ্ন হবে, যে 3টি পেপারের উপর পরীক্ষা হবে সিনের, সেটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, আবার রানওয়ে কাইট, সি ফিভার। তো সিন থেকে প্রশ্ন আসছে 10, অর্থাৎ 10-এর মধ্যে তোমাদের গদ্যাংশ থেকে প্রশ্ন আসছে 6 আর পদ্যাংশ থেকে 4। এমসিকিউ 2, এসিকিউ 2, শর্টের টাইপ 2 নম্বর প্রশ্ন অর্থাৎ 6, এবং পদ্য যেগুলো রয়েছে, পদ্য যেমন তোমাদের রয়েছে দেখলাম মাই ওন ট্রু ফ্যামিলি এবং সি ফিভার, ঠিক আছে, এই দুটো জায়গা থেকে। তো এখান থেকে 2, 2, 4, এখান থেকে কোনো শর্টের আসছে না। আনসিন থেকে তোমাদের 10 নম্বর আসছে। আনসিনটা তো বলা যায় না, ঠিক আছে, তবে ওখান থেকে যে প্রশ্নগুলো আসবে, এমসিকিউ আসবে 2 নম্বর, এসিকিউ আসবে 2 নম্বর, তোমার 2 নম্বর আসবে ওখান থেকে তোমার প্রশ্ন, শর্টের টাইপের প্রশ্ন, ঠিক আছে, আর 3 দুগুণ 6, আর বাকি কিছুটা এদিক ওদিক করে আসে আর কি। তো রাইটিং স্কিল যেটা থাকে সেটা হচ্ছে 10 নম্বর। সেই রাইটিং স্কিলের মধ্যে যেগুলো রয়েছে, আচ্ছা আমি তোমাদের ডিটেলস প্রশ্নগুলো বলে দেবো, আমি আগে আস্তে আস্তে বলতে যাচ্ছি, কিন্তু কী প্রশ্ন আসবে 2 নম্বর সবটাই বলবো, সেই জন্যই প্রত্যেকে রিকোয়েস্ট যে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। রাইটিং স্কিলে যেমন রয়েছে নোটিস, ডায়লগ, স্টোরি রাইটিং, রিপোর্ট রাইটিং, ঠিক আছে। আচ্ছা গ্রামার যেটা রয়েছে সেটি 10 নম্বর আসবে, তার মধ্যে রয়েছে ভোকাবুলারি নিয়ে 6 নম্বর গ্রামার, 4 নম্বর ভোকাবুলারি, ঠিক আছে, ভার্বালিটি টেস্ট। আচ্ছা এর মধ্যে 10 নম্বরের মধ্যে যে এইগুলো আসছে সেটা হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ আর ডুয়াস ডায়েরির মধ্যে যেমন রয়েছে চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ডিগ্রি, চেঞ্জ ইন্টু সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে যেটা রয়েছে আর কি আর্টিকেল, ভোকাবুলারি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সাধারণত আসে আর্টিকেল, প্রিপোজিশন, দু একটু ফেজাল ভাব, গ্রুপ ভাব দিয়ে চলে আসে, ঠিক আছে। এরপর আসি আমি রাইটিং স্কেল থেকে কোন প্রশ্নগুলো করলে তোমাদের সঠিক নাম্বার আসবে সেটা নিয়ে আমি আলোচনা করব। যেমন প্রথমেই তোমাদের রয়েছে রাইটিং স্কিলের নোটিশ। দেখো যে নোটিশটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে মিউজিক কম্পিটিশন, যেটা তোমাদের টেক্সট বই 35 পৃষ্ঠায় রয়েছে, অথবা ইন্টার ডাইরেক্ট স্কুল, ঠিক আছে, ইন্টার স্কুল ডাইরেক্ট স্পোর্টস কম্পিটিশন, যেটি 36 পৃষ্ঠা রয়েছে। আচ্ছা এরপর এই দুটির মধ্যে থেকেই একটি দিয়ে দেয়, এবং আরও বেশি কেন বলছি, কারণ যত বছর প্রশ্ন সাধারণত দেখি যে সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের টেক্সটে যেগুলো দেওয়া থাকে সেগুলো থেকেই আসে। আর স্টোরি থেকে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে দেখবা ক্রো অ্যান্ড পুলিশ ফক্সের, ঠিক আছে, 47 পৃষ্ঠাতে রয়েছে। তাছাড়াও আমি 2-3টে স্টোরি এক্সট্রা দিয়ে দিচ্ছি, এইগুলোর থেকে সাধারণত এসে যায়। যেমন ম্যান অ্যান্ড পুলিশ যেটা রয়েছে আর কি, হ্যাঁ, ঠিক আছে, যেমন পুলিশ ক্ল রয়েছে, যেমন ধরো এটা রয়েছে এ রান বিটুইন র্যাবিট অ্যান্ড টর্টোয়েস, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা তারপরে আগের ওটা ভুল লেখা হয়েছে, ঠিক আছে, ওটা ছিল মাঙ্কি, MONKEY, ঠিক আছে, এটা মাঙ্কি অ্যান্ড পুলিশ ক্যাট ছিল, মাঙ্কি অ্যান্ড পুলিশ ক্যাট, ঠিক আছে। তাহলে প্রথম যেগুলো দাঁড়ালো তোমাদের ক্রো অ্যান্ড পুলিশ ফক্স, এটা 47 পৃষ্ঠা, তারপর হচ্ছে মাঙ্কি অ্যান্ড পুলিশ ক্যাট, এটি ভুল লেখা হয়েছে, বানানটা MONKEY হতো, ঠিক আছে, আর ক্যাটস। আচ্ছা তাছাড়া কি রান বিটুইন র্যাবিট অ্যান্ড টর্টোয়েস খুব ইম্পর্টেন্ট। তারপরে একটা আছে খুব ইম্পর্টেন্ট, এগুলো কোয়াল ফর জাস্টিস, মানে সেই দুই মহিলার মধ্যে দিয়ে একটি সন্তানকে নিয়ে ঝামেলা, সেটি আর কি। তারপরে রিপোর্ট রাইটিংয়ের যেগুলো খুব ইম্পর্টেন্ট এবছর আমার মনে হয়েছে, যেমন করোনা ভাইরাস, ডেঙ্গু, এটা নিয়ে এটি ইম্পর্টেন্ট হতে পারে। তারপরে আমাদের যেটা রয়েছে বার্গারি ইন এ ফ্ল্যাট, 52 পৃষ্ঠাতে তোমাদের রয়েছে, খুব ইম্পর্টেন্ট এটিও। তারপরে রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট অথবা বোট ক্যাপাসিস্ট আসতে পারে। আর একটি যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টে হোম অ্যান্ড সেভ লাইফ।
আচ্ছা, এরপর আমি আলোচনা করি যে সিনগুলো রয়েছে, সেই সিনগুলো থেকে যে ধরনের 2 নম্বরের প্রশ্নগুলো আসে। 1 নম্বর প্রশ্ন বা এমসিকিউগুলো তোমরা পড়ে এমনিই উত্তর দিতে পারে, কিন্তু 2 নম্বরগুলো আগে থেকে একটু না জানা থাকলে তোমাদের দিতে অসুবিধা হয়, তাই সেখান থেকেও আমি কিন্তু কয়েকটি করে প্রশ্ন দিয়ে দিচ্ছি। খুব পসিবলি এখান থেকেই তোমাদের 100% প্রশ্নগুলো কমন আসবে। আগে থেকে জানা থাকলে খুব সুবিধা হয়। তাই তো প্রথমেই তোমরা বের করো আওয়ার রানওয়ে কাইট। এটা থেকে এই বছরের প্রশ্ন পড়বেই পড়বে, মানে এই সেকেন্ড ইউনিট আসছে। কারণ কি, আওয়ার রানওয়ে কাইট ছাড়া কিন্তু তোমাদের দ্বিতীয় কোনো গল্প নেই আর কি, ঠিক আছে। সেই জন্য এইটা থেকে একটি 6 নম্বরের প্রশ্ন তোমাদের পড়বেই আসবেই। তো দেখো যে প্রশ্নগুলো ইনপুটের প্রথম প্রশ্ন, হোয়েন ডিড ক্লডস ফাদার গো আউট টু ব্রিং হিজ সিস্টার ইন ক্লোডিং ডিক অ্যান্ড মিমি। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড ফাদার ফাইন্ড দেম হি ওয়েন্ট ব্যাক হোম ইয়োর ইয়ার অফারিং অফার ওয়ার্ড, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হাউ ডিড এস্থার কাম টু নো অ্যাবাউট ক্লডস ফাদার। হ্যাঁ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়ার ডিড আন্ট এস্থার লিভ। আন্ট এস্থার কোথায় বাস করতেন আর কি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড ক্লডস ফাদার ক্রাই, খুব ইম্পর্টেন্ট এটা, আপন রিডিং দ্য লেটার। এরপর আমরা চলে আসবো মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে আমি 5-6টি প্রশ্ন তুলে দিয়েছি। যেমন, হোয়াই ডিড দ্য পোয়েট ক্লিপ টু দ্য এন্টার ইন ওক উড। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস দ্য উইক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডিড দ্য ইয়ং বয় সি আফটার দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হিজ ব্যাগ, তার ব্যাগ খোলার মধ্যে কী পেল আর কি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল্ড টু মেক দ্য প্রমিস, সে প্রতিশ্রুতি না রাখতে পারলে কী ঘটবে আর কি। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ ইট দ্যাট অ্যালার্টেড দ্য পোয়েট, কি অ্যালার্টেড করেছিল। একই ধরনের প্রশ্ন পরপর দুটো কিন্তু, ঠিক আছে। কি প্রতিশ্রুতি ভঙ্গ করলে কী ঘটবে, আর অ্যালার্টেড প্রশ্ন একই প্রায়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়েন দ্য পোয়েট কাম আউট উইথ হিজ ওয়ার্ক হোয়াট ওয়ার্ক অ্যান্ড হার্ট, সে যখন বেরিয়ে এলো তখন তার হাঁটাটা কেমন ছিল এবং হৃদয়টাই বা কেমন ছিল। সি পেপার থেকে প্রশ্ন, সি পেপার থেকে আমরা 4-5টি প্রশ্ন রেখেছি। যেমন 1 নম্বর প্রশ্ন, হুইচ সি অ্যানিম্যাল ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু হ্যাভ অ্যাজ হিজ কম্পানিয়ন। 2 নম্বর হচ্ছে, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো আউট টু দ্য সি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট কাইন্ড অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট প্রিফেয়ার ফর সেলিং। 4 নম্বর হচ্ছে, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রিফেয়ার টু হিয়ার ফ্রম এ রোভার, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট সিম টু সাজেস্টেড থ্রো কোয়াইট শিপ, এই কোয়াইট শিপ মানে দ্বারা কী বোঝাচ্ছে আর কি। এই প্রশ্নগুলো করলেই তোমাদের 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। শেষ থেকে শুরু পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ।